দেশে কি ভয়ঙ্কর অর্থনৈতিক বৈষম্য? না হলে মোদির মন্ত্রিসভার সদস্য কেন এ নিয়ে ভাবার কথা বলছেন? কি এমন বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি যে আসরে নেমে কংগ্রেস রীতিমতো গলা তুলে চিৎকার করছে? পাল্টা তথ্য ব্যাখ্যা সহ পোস্ট করে ড্যামেজ কন্ট্রোল করতে নামতে হলো বিজেপিকেও। মোদী সরকারের বিরুদ্ধে বিরোধীদের ইস্যু এবার নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার সদস্যের মুখেই। ধনী দরিদ্র নিয়ে বৈষম্যের কথা নীতিন গডকরির মুখে। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি, তিনি আবার আরএসএস এরও একেবারে ঘরের লোক। তার মুখে উঠে এলো দেশের অর্থনৈতিক বৈষম্যের কথা। इकोनॉमिक पॉलिसी को स्वीकार करने के साथ भी हमको चिंता करनी पड़ेगी कि सेंट्रलाइजेशन ऑफ इकोनॉमी नहीं होनी चाहिए। धीरे धीरे गरीब बढ़ते जा रहे हैं और कुछ धनवान लोगों के हाथ में संपत्ति का केंद्रीयकरण हो रहा है, वो भी नहीं होना चाहिए। तो सत्ता का विकेंद्रीकरण भी, संपत्ति का विकेंद्रीकरण भी होना चाहिए। নাগপুরে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন গডকরি। শুধু তাই নয়, সেখানেই উদার অর্থনীতি চালুর জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমহা রাও এবং মনমোহন সিং এর প্রশংসাও করেছেন। এবং মোটের ওপর যে একটা আধসেদ্ধ পুঁজিবাদী ব্যবস্থা আমাদের দেশে আছে, তাতে মানুষের যে একটা উন্নয়ন একেবারে হচ্ছে না এমন বলা যাবে না। এবং দেশের সরকারও চাইছে নিম্নবিত্ত মানুষের কাছে উন্নয়ন কিছুটা পৌঁছে দিতে। সরকারি অর্থের একটা বড় অংশ কিন্তু এই পুঁজিবাদী ব্যবস্থায় বহুজাতিক সংস্থার মালিকদের হাতেও চলে যাচ্ছে এবং সেই টাকা বেশিরভাগ সময় শোধ হচ্ছে না। সুতরাং একটি সরকার মিশ্র অর্থনীতিতে কিভাবে কাজ করবেন এবং চেষ্টা করবেন যাতে একই সঙ্গে দেশের অর্থনীতি থমকে না যায়। শুধু নিম্নবিত্ত মানুষকে অর্থ দিতে গেলে তো দেশের অন্যান্য কাজ হবে না। অর্থনৈতিক বৈষম্য নিয়ে গডকরির মন্তব্যে আসরে কংগ্রেস। কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য এক্স হ্যান্ডেলে প্রকাশ করে কংগ্রেস লিখেছে, এই বক্তব্য মোদী সরকারের সময় ক্রমবর্ধমান অর্থনৈতিক বৈষম্যের প্রকাশ। দেশের 40%-এরও বেশি সম্পদ 1% ধনীর নিয়ন্ত্রণে। দেশের 50% জনসংখ্যার কাছে মাত্র 3% সম্পদ রয়েছে। দেশের 100 কোটি মানুষ অর্থনৈতিক দুর্দশার মধ্যে রয়েছে। দেশকে এই ভয়াবহ পরিস্থিতিতে আনার কৃতিত্ব নরেন্দ্র মোদীর। भाइयों और बहनों, जब तक ये मोदी है सब सुरक्षित। कहाँ है भाई मोदी? कहाँ है? मणिपुर में गायब है, गरीबों के लिए गायब है, इन्फ्लेशन बढ़ रहा है, गायब है, नौजवानों को नौकरी नहीं मिल रही, गायब है। अरे पकड़ लेके तो आओ उनको कोई तो। এরপরই পাল্টা অফিসিয়াল এক্স হ্যান্ডেল পোস্ট করে কংগ্রেসকে বিঁধেছে বিজেপি। সেখানে দাবি করা হয়েছে কংগ্রেস কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরির বক্তব্য বিকৃত করে ভুয়ো খবর ছড়াচ্ছে। শুধু তাই নয়, আয়ের সমতায় ভারতের অবস্থান নিয়েও পোস্টে কংগ্রেসকে জবাব দিয়েছে বিজেপি। এই তরজার মধ্যেই সামনে এসেছে একটি রিপোর্ট। ব্রাজিলের ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ল্যাবের তরফে প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছে 1961 সালের পর কখনো এত খারাপ হয়নি পরিস্থিতি। রিপোর্টে আরও দাবি 2014 থেকে 2023 সালের শেষে দেশে ওয়েলথ কনসেন্ট্রেশন অধিকাংশ বেড়ে গিয়েছে। কিন্তু এই বিতর্কে জল ঢেলে বিশ্বব্যাংক জানিয়েছে, স্লোভাক রিপাবলিক, স্লোভেনিয়া, বেলারুশের পরই ভারতের অবস্থান ইনকাম ইকুয়ালিটিতে। রবীন্দ্রনাথ ঠাকুর মনে করতেন, কৃত্রিম উপায়ে ধন বন্টন করে কোনো লাভ নেই। অর্থনৈতিক বিশ্লেষকদের একাংশের প্রশ্ন, যে কৃত্রিম উন্নতির কথা বলেছিলেন রবি ঠাকুর, সে পথেই হাঁটছে দেশ। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।